হ্যালো স্টুডেন্টস, আমি সুরজিৎ চক্রবর্তী আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের বিষয় হচ্ছে আমরা কম টাকার মধ্যে ছুটতে গিয়ে নিজের কেরিয়ার নষ্ট করছি। অনেক সময় অনেক ডিপ্লোমা কলেজ আছে, ডিপ্লোমার ফার্মাসি আছে, নার্সিং আছে, যেখানে আমি কম টাকা দেখছি, ছুটছি এবং অ্যাডমিশন নিচ্ছি, পরবর্তীকালে গিয়ে আলটিমেট আমি জব পাচ্ছি না। আজকে সেই সকল স্টুডেন্টদের জন্য সচেতনতা করার জন্যই কিন্তু আমার আজকে এই ভিডিও। তো অনেক সময় আমি সোশ্যাল মিডিয়ায় দেখি, প্রিন্ট মিডিয়ায় দেখি, ইলেকট্রনিক মিডিয়ায় দেখি যে তাদের ক্ষেত্রে স্টুডেন্টরা কোনো জায়গায় 3 লাখ 3.5 লাখ টাকায় নার্সিং করানো হচ্ছে, ফার্মাসি ফার্ম করানো হচ্ছে 3 লাখ টাকায়, ডিপ্লোমায় ফার্মাসি করানো হচ্ছে 1 লাখ টাকায়। তো এই ক্রাইটেরিয়াগুলো যেগুলো দেয়, একটা সাধারণ বিষয় তোমাদের সামনে তুলে ধরছি। একটা বিল্ডিংয়ের মধ্যে যদি আমি নার্সিং করতে চাই, তা মিনিমাম তার একটা স্কোয়ার ফিট হওয়া উচিত অ্যাজ পার আইএনসি এবং ডব্লিউএনসির গাইডলাইন অনুযায়ী। সেখানে 6টা ল্যাব থাকা উচিত, যেখানে 2টো ল্যাব মানে কম্পিউটার ল্যাব এবং ফাউন্ডেশন ল্যাব মিনিমাম 1,500 স্কোয়ার ফিট থাকা উচিত। একটা ল্যাব বাদবাকি 900 থেকে 1000 স্কোয়ার ফিট থাকা উচিত। অতএব সেমিনার হল থেকে ক্লাসরুম থেকে আরম্ভ করে প্রিন্সিপাল রুম, স্টাফ রুম, আদার সিক রুম সব যদি ইনফ্রাস্ট্রাকচার ধরা হয় এবং টয়লেট, কম বেশি একটা জিএনএমের ইনফ্রাস্ট্রাকচার মিনিমাম 22,000 থাকা উচিত। এবং একটা হোস্টেল যদি হয় তাহলে একটা স্টুডেন্ট হিসাব অনুযায়ী 50 স্কোয়ার ফিট লাগে। 180 জন স্টুডেন্ট মানে হচ্ছে 9,000 স্কোয়ার ফিট। তার মধ্যে ডাইনিং স্পেস আছে 2,000, একদম মিনিমাম যদি ধরি, এবং কিচেন আছে 1,000, এবং স্টোর যদি 1,000 থাকে, এবং আদার অনেক কিছু আছে যেগুলো ওয়ার্ডেন রুম থেকে আরম্ভ করে আমি সেগুলোও ধরছি না। তার মিনিমাম কিন্তু 18,000 স্কোয়ার ফিট লাগে। 18 এদিকে 22,000, 40,000 স্কোয়ার ফিট কিন্তু একটা নার্সিং কোর্স চালাতে গেলে, যে কোনো একটা কোর্স চালাতে গেলে কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচারটা লাগে। কিন্তু ম্যাক্সিমাম তুমি যে স্কুলগুলোয় যাচ্ছ, গিয়ে দেখছো, সেই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু তাদের নেই। দেখা যাচ্ছে 12,000 13,000 স্কোয়ার ফিটের মধ্যে একটা বিল্ডিং, একই বিল্ডিংয়ে দেখা যাচ্ছে তার ফার্মাসি চলছে, একই বিল্ডিংয়ে ডিএড বিএড চলছে, একই বিল্ডিংয়ে সে নার্সিং চালাচ্ছে। অতএব তাদের কস্ট সবচেয়ে কম। সেই কারণে কি হচ্ছে, যে কোনো সময় যদি তোমরা এই অ্যাডমিশন নিলে, অ্যাডমিশনের পরবর্তীকালে ধরো পিসিআই বডি হতে পারে, বা আইএনসি বডি হতে পারে, বা আমাদের অ্যাফিলিয়েটিং বডি ডব্লিউএনসি হতে পারে, যদি তাদের ক্ষেত্রে সারপ্রাইজ ভিজিট করে এবং তাদের অ্যাফিলিয়েশন বা অ্যাপ্রুভালটা বন্ধ করে দেয়, তাহলে তোমাদের ভবিষ্যৎ কী হবে? অতএব আমাদের 1 লাখ বা 1.5 লাখ টাকা বেশি হোক, কিন্তু আমি বেস্ট কলেজে পড়বো, যেই কলেজের মধ্যে আমি আগের যে ভিডিওগুলো আলোচনা করেছি কী কী দেখে নেওয়া উচিত, এবং সেই সব যদি দেখে নিতে চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে এত কম খরচের মধ্যে 3 লাখ টাকা 3.5 লাখ টাকার মধ্যে নার্সিং কেউ দিতে পারবে না। কারণ একটা হোস্টেলে তার পার মান্থ খরচা আছে 4,000 টাকা, থাকা খাওয়া বাদ দিচ্ছি আমি, থাকাটা বাদ দিচ্ছি, খাওয়াটার খরচা ভাবো। তাহলে মিনিমাম সে 4টে টাইম খাচ্ছে, সকাল, দুপুর, সন্ধ্যা, রাত্রি। তার মিনিমাম যদি 150 টাকা করেও হয়, তাহলে 30 দিন মানে 4,500 টাকা, আমি গড়ে 4,000 টাকা করে ধরছি। তো 4,000 টাকা তার পার মান্থ খেতে লাগছে। সে গিয়ে কি করে 3 থেকে 3.5 লাখ টাকার মধ্যে দিচ্ছে, তার মধ্যে ট্রান্সপোর্ট খরচা আছে, টিচারদের স্যালারি আছে, দিয়ে দেওয়া সম্ভব নয়। তার মধ্যেই কোয়ালিটি মেনটেন, তাহলে কোনো জায়গায় তাকে কলেজ মালিককে একটা কম্প্রোমাইজ করতে হচ্ছে। কি কম্প্রোমাইজ করতে হচ্ছে? আমাদের যে বিভিন্ন যে উইকে যে প্রোগ্রামগুলো হয়, ধরে নিলাম আমি প্র্যাকটিক্যালের ক্ষেত্রে মেন্টাল কোনো একটা মেন্টাল নার্সিংয়ের ক্ষেত্রে আমার 20 উইক আছে, সেখানে আমি কম্প্রোমাইজ করে 2 উইক করে নিলাম। তো এইভাবে যদি আমি কম্প্রোমাইজ করতে থাকি, এবং বেটার টিচার নয়, আমি একটা লো কোয়ালিটির টিচারকে নিয়ে পড়াচ্ছি, তাহলে তুমি যখন ওই পয়সা খরচা করে, তোমার বাবা মা মেহনত করে যখন তোমাকে এই অ্যাডমিশন করিয়েছে, 3 বছর পর গিয়ে দেখছে তুমি জিরো। একটা জেনারেল এডুকেশন নিয়ে যে পড়াশোনা করেছে, আর তুমি যে নার্সিং করেছো, তার এবং তোমার সঙ্গে কোনো ডিফারেন্স নেই। অতএব তোমাদের যদি পড়াশোনা করতেই হয়, বেটার কলেজে করো, তাতে 1-1.5 লাখ টাকা বেশি লাগুক, কিন্তু তাদের সেই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে তুমি একটাই কোর্স যেন দেখতে পাও, কোনো বিএড ডিএড ফার্মাসি যেন না থাকে। আর কি দেখবে তার সঙ্গে? সেখানকার ইনফ্রাস্ট্রাকচার, অবশ্যই ইনফ্রাস্ট্রাকচার দেখবে, ফার্মাসির টিচার দেখবে, নার্সিংয়ের টিচার দেখবে, এবং তাদের টিউটর দেখবে, লাইব্রেরি দেখবে,
এইগুলো ঠিকঠাক আছে কি না। যদি এগুলো ঠিকঠাক থাকে তোমরা এই টাকার মধ্যে দিতে পারবে না। মিনিমাম সেক্ষেত্রে কিন্তু 4.5 থেকে 5 লাখ টাকা যারা নেয় এবং তারা এই কোয়ালিটিটা মেনটেন করতে পারবে। আরেকটা ফার্মাসির ক্ষেত্রে দেখেছি অনেক অনেক ইনস্টিটিউট আছে। এবছর আমি যদি লিস্ট করি, গত বছর যারা পারমিশন পেয়েছে কম বেশি বেঙ্গলে 100-র ওপর কলেজ আছে। তাদের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার, সব কলেজের ক্ষেত্রে বলছি না, বেশ কিছু কলেজের ক্ষেত্রে ঠিকঠাক নেই। তাদের ক্ষেত্রে 1 লাখ 1.5 লাখ টাকা যতটুকুই নিচ্ছে সেটাই লাভ, কারণ তাদের সেই বুঝে টিচার রাখতে হচ্ছে না, কারণ তাদের ম্যাক্সিমাম দেখছি ক্লাস করাচ্ছে না। কিন্তু ফার্মাসি কোর্স, ডিপ্লোমাই হোক, বিফার্মই হোক, সেটা হচ্ছে রেগুলার কোর্স, তাকে করতেই হবে এবং 75% তাকে অ্যাটেন্ড করতেই হবে। কিন্তু কোনো কারণে তারা ক্লাসও করছে না। এবার যদি পলিসি গভর্নমেন্টের চেঞ্জ হয়ে যায়, মানে গভর্নমেন্ট যদি বলে যে আমি তোমাদের আর হোম সেন্টারে ফেলবো না, তুমি আদার্স সেন্টারে ফেলবো, সেই সেন্টারে তোমার তো ঘাড় ঘোরাতে দেবে না। বা এক্সটার্নাল এসে যখন যদি করাভাবে তাদের প্র্যাকটিকাম বা আদার্স থিওরি যদি দেখে, তো সেক্ষেত্রে তারা দেখাতে পারবে না, তাহলে তারা ফেল করবে। তা আবার তাদের একটা বছর লস, আবার তাকে রিনিউয়াল চার্জ দাও। সেটা না করে আমি একটা রেপুটেড কলেজে ভর্তি হলাম, আমি ক্লাসও করলাম এবং আমি সাকসেসভাবে 2 বছর পাস করলাম। শুধু পাস করলে হবে না, এবছর থেকে কিন্তু পিসিআই বলে দিয়েছে এক্সিট এক্সাম দিতে হবে। এক্সিট এক্সামও কিন্তু তোমরা আটকে যাবে। অতএব যেসব স্টুডেন্ট ভাবছো আমি নন অ্যাটেন্ডিংয়ে পাস করে যাব, অ্যাকচুয়ালি নন অ্যাটেন্ডিং বলে কিছু হয় না ফার্মাসিতে। কিন্তু তাও যদি ভালো যে আমার কলেজ হেল্প করবে বলেছে, আমায় পাস করিয়ে দেবে বলেছে, আমি বলে দিচ্ছি সম্পূর্ণ ধারণা তোমাদের মিথ্যা। আগামী দিনে তোমাদের এক্সিট এক্সাম করতেই হবে, তখন তোমরা আটকে যাবে। অতএব প্রথম থেকে যদি তোমরা 2 বছর ঠিকঠাকভাবে খাটো, এক্সিট এক্সাম কিন্তু আরামসে তোমরা পাস করে যাবে। অতএব আবারও বলছি, তোমরা কলেজের ক্ষেত্রে একই বিল্ডিংয়ে সব রকম কোর্স আছে এরকম কলেজে ভর্তি না হয়ে একটা ভালো কলেজে ভর্তি হও, যেখানে তারা প্রপার ওয়েতে এডুকেশনটা দেয়। কারণ তোমাদের জীবনের প্রথম কোনো কেরিয়ার কোর্স করছো, তোমাদের অর্থ তো নষ্টই হবে, আর এই 3 বছর লাইফে আর কোনোদিন ফেরত হবে না। একটা সময় গিয়ে তোমাদের বয়স বেড়ে যাবে, তখন আর পড়ার কিছু এনার্জি থাকবে না। তখন কি বলবে মার্কেটে, নার্সিং করে চাকরি পাওয়া যায় না, ফার্মাসি করে চাকরি পাওয়া যায় না। কিন্তু তোমরা জানো না যে তোমরা কোন জায়গা থেকে তোমরা ফার্মাসিটা করেছো। না কোনো তারা রেপুটেড কোনো ইনস্টিটিউট থেকে, বা তারা রেপুটেশন ধরে রাখতে পারেনি, বা তোমাদের নলেজ ঠিকমতো দিতে পারোনি, সেই কারণেই তুমি চাকরিটা পাওনি। আজকে দেখবে অনেক স্টুডেন্ট সাউথ থেকে করে আসছে। তো আমি বলছি না সব স্টুডেন্ট খারাপ, কিন্তু তারা ওখানে অ্যাডমিশন নিচ্ছে, ক্লাসটা করছে এখানে, প্র্যাকটিক্যাল করছে এখানে 30 বা 40 বেডের হসপিটালের সঙ্গে, তা কোনো প্যাকড আপ শিডিউলের মধ্যে তারা চলছে না, শুধু ডিগ্রিটা নিয়ে এসছে, এনে এখানে বলছে আমি চাকরি করবো। অত যাকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে সে কিচ্ছু জানে না। তাহলে দোষ কার? এখন সেই লেভেলের স্টুডেন্ট হতে চাও, না জীবনে প্রতিষ্ঠিত হতে চাও? একটা কথা মনে রাখবে, লাইফে কিন্তু এইচএসের পর সিদ্ধান্তটা খুব ইম্পর্টেন্ট বিষয়, মানে খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নাও, তুমি জীবনে বড় জায়গায় যাবে। এমনও স্টুডেন্ট আছে খুব মেরিটিয়াস, খুব ভালো স্টুডেন্ট, কিন্তু দেখা যাচ্ছে সে সঠিক সিদ্ধান্ত নেয়নি বলে আজকে সে জীবনে অনেক কিছু মিস করেছে এবং তারা একটা লেভেল মানে লো লেভেলে চলে গেছে। এবং মিডিয়াম স্টুডেন্ট সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে আজকে বড় জায়গায় চলে গেছে। তা তোমরা কি করবে? সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবে, না ওই ধরনের কলেজগুলোর পিছনে তোমরা ছুটবে? তাই তোমাদের রিকোয়েস্ট করছি, আবারও বলছি, তোমরা অবশ্যই সেই বিষয়গুলো দেখে নিয়ে কিন্তু তোমরা অ্যাডমিশনগুলো হও। নমস্কার। তো আজকে এই পর্যন্তই থাক। তো আমি আমার নলেজ যতটুকু পেরেছি তোমাদের কাছে শেয়ার করেছি, এবং পরবর্তীকালে আমি আরও আমার নলেজ শেয়ার করব বিভিন্নভাবে। তো তো যদি আমার এই ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।